যুক্তরাষ্ট্র জুড়ে নির্বাচনী আমেজ, প্রচারণার পাশাপাশি চলছে তহবিল সংগ্রহ। এই দৌড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কামলা হ্যারিস। জনসমর্থনের দিক থেকেও ট্রাম্পকে টেক্কা দিচ্ছেন কামলা। Pennsylvania, we're going to defeat. যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এখন নির্বাচনী আমেজ। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন একের পর এক রাজ্য। এরই সাথে নির্বাচনী প্রচারের তহবিল ভারী হচ্ছে দুজনের। নির্বাচনী তহবিলের দৌড়েও ট্রাম্পকে টপকে গেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা। আগস্টে তার প্রচার দল ও ডেমোক্রেটিক পার্টি সংগ্রহ করেছে ৩৬ কোটি ৪০ লাখ ডলারের তহবিল। সেপ্টেম্বরের শুরুতে এসে এই অর্থ ঠেকেছে ৪০ কোটি ৪০ লাখ ডলারে। বিপরীতে রিপাবলিকান শিবিরের কাণ্ডারি ট্রাম্পের তহবিলে সংগ্রহ ২৯ কোটি ৫০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোটের আনুষ্ঠানিক ঘোষণার পর একজন প্রার্থী ১০০ কোটি ডলার খরচ করতে পারেন। এদিকে অনেক রিপাবলিকান নেতাও ঝুঁকছেন ডেমোক্র্যাট কমলার দিকে। এই তালিকায় যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডিক চেনির নাম। নির্বাচনে ট্রাম্পকে নয়, কমলাকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নিজ দলে প্রার্থী ট্রাম্পকে হুমকি হিসেবে দেখছেন, এমন কথাও জানান ডিক। এমন সমর্থন অব্যাহত থাকলে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে জায়গা করে নিতে পারেন কমলা, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। মোর্শেদ শোভন, চ্যানেল 24।